अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 18ই জিলকাদা 1443 হিজরি মোতাবেক 17 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব। আজকে পর্ব নম্বর 16। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 62। বলছেন বাবু বুনিয়ানিল মসজিদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে মসজিদের নির্মাণ সম্পর্কে, মসজিদ বানানোর সম্পর্ক সালাতের সাথে। কারণ সালাতুল জামাত সহকারে সালাত আদায় করা মুসলিমদের জন্য, মুসলিম পুরুষদের জন্য ফরজ। আর এই ফরজ আদায় করতে হবে জামাত সহকারে মসজিদে। সুতরাং মসজিদ সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ, বরং প্রথম সালাতের জন্য মসজিদের ব্যবস্থা করতে হবে। এই জন্য সালাতের অধ্যায়ে মসজিদের আলোচনা নিয়ে এসেছেন। বাবু বুনিয়ানিল মসজিদ, এই অধ্যায় হচ্ছে মসজিদ নির্মাণ সম্পর্কে। ওয়াকাল আবু সাঈদ, ইমাম সাহাবী, প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা সাকফুল মসজিদে মিন জারিদিন নাখলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী সম্পর্কে বলছেন যে মসজিদ নববীর ছাদ ছিল খেজুরের ডালের। জারিদ নাখল খেজুরের গাছ, আর জারিদ ডালপালাকে বলা হয়। ও আমারা ওমারও বিবিনাইল মসজিদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেন মসজিদ নববীর। আর তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে তেমন কিছু বেশি করেননি। আর তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনর্নির্মাণ করেন। আর তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই খোলাফায়ে রাশিদিন জামানায় ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলি বা আসারগুলি শেষ করার পরে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যাতে একটা ধারণা আপনাদের থাকে মসজিদ নববীর প্রথম ইতিহাস সম্পর্কে। পুরোপুরি ইতিহাস বললে আজকে একটি হাদিস পড়া হবে না। আজ পর্যন্ত মসজিদে নববীর যে যুগে যুগে পুনর্নির্মাণ হয়েছে এবং তাতে সংযোজন করা হয়েছে অথবা প্রশস্ত করা হয়েছে, সেসব একটি ইতিহাস। এর উপর দুটো কিতাব রয়েছে, একটি মক্কার ইতিহাস আর একটি মদিনার ইতিহাস, বাংলায় আরবি থেকে অনুবাদ হয়েছে। সেগুলিতে আপনারা যারা অতিরিক্ত জানতে চান জানতে পারবেন ইনশাআল্লাহ। তবে সংক্ষেপে জানা যথেষ্ট, এত জরুরি বিষয় নয় যে ইতিহাসগুলি জানতেই হবে। তো ওমর রাদিয়াল্লাহু মসজিদের পুনর্নির্মাণ নির্দেশ দিলেন। ওয়াকালা, আর বললেন যে আমার উদ্দেশ্য কি, আকিন্নান নাসা মিনাল মাতার, বৃষ্টি থেকে জনগণকে, মুসল্লিদেরকে রক্ষা করো বা রক্ষার ব্যবস্থা করো। আকান্না ইউকিন্ন মানে হচ্ছে ঢেকে নেওয়া, তো ঢাকার ব্যবস্থা করা, যাতে করে বর্ষা বৃষ্টির সময় মানুষ সালাত আদায় করতে এসে মসজিদ নববীতে ভিজে না যায়। তবে সতর্ক সাবধান, একটু সচ্ছলতা এসেছে, পয়সা এসেছে। মানুষ পয়সা আসলে ঘর বাড়ি যেমন সুন্দর করে, আর ইমানি জজবাতে ইমানি অনুরাগে মসজিদকেও ওই রকম সুন্দর করার চেষ্টা করে। বরং অনেকে এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে মসজিদকে সুন্দর করতে গিয়ে। যেমন নিজের বাড়িঘর, ভোগবিলাসী বাড়িঘর তৈরি করতে গিয়ে মানুষকেই সীমা লঙ্ঘন করেছে। এবং জরুরি ক্ষেত্রে একটি পয়সা খরচ করার তৌফিক হয় না, কিন্তু নিজের বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করছে। এসব কোনো ভালো মানুষের পরিচয় নয়। তো সতর্ক সাবধান করছেন মসজিদ তৈরির ক্ষেত্রে। ইয়াকা আন তুহাম্মিরা আও তুসাফফিরা, আর সতর্ক সাবধান থাকবে মসজিদকে লাল অথবা হলুদ করা থেকে, লাল অথবা হলুদ করে সুসজ্জিত করা থেকে। তাহলে মসজিদকে
রঙিন করা, মসজিদকে আপনার নকশা খচিত করা, এসব আপত্তিকর, অপছন্দনীয়। কারণ তাতে কি হবে, ফাতাফতেনান নাস, লোকজন ফিতনায় নিমজ্জিত হবে, ফিতনায় পড়ে যাবে। এই ফিতনা কি? এই ফিতনার দিকে ইঙ্গিত করে পরে আরেকটি আসার নিয়ে এসেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী রাহিমাহুল্লাহ। এছাড়াও আরো ফিতনা রয়েছে। এক ফিতনা হচ্ছে খুশু হারিয়ে যাওয়া, সালাতে মনোযোগী না থাকা। কারণ যখন মসজিদ এত চাকচিক্য থাকবে তখন ওই দিকে অনিচ্ছাকৃত তাকাতে থাকবে, অনিচ্ছাকৃত তাকাতে থাকবে। আপনারা যারা পুরাতন হয়তো তারা দেখেছেন, আমার মনে হয় কেউ 20-25 বছরের বেশি সৌদি আরবের নাই এখানে যারা আছেন, তাই না? তাহলে হয়তো আপনারা দেখেননি। হ্যাঁ, যারা 30 বছর 35 বছর আগে থেকে আছেন তারা মসজিদে নববী যদি ওই সময়টাতে দেখে থাকেন, তাহলে মসজিদে নববীর রং এইরকম ছিল না। পুরাতন যেটি মসজিদে নববী সেটার রং কোন রং ছিল জানেন? কেউ বলতে পারেন? কেউ জানেন? জি, একেবারে লাল, রক্তের চাইতে বেশি লাল রং ছিল। পিলারগুলি যে পিলার, জি, লাল, একবার রক্তের চাইতে গাঢ় লাল ছিল। প্রথম যখন আমরা 1989 আসলাম, 1409 হিজরি, মদিনা ইউনিভার্সিটিতে প্রথম মসজিদে ঢুকে সালাত আদায় করে অনিচ্ছাকৃত নজরের দিকে চলে যায়, নজর কেড়ে নেই। স্বাভাবিক মানুষ যখন এমন কিছু দেখে যা অসাধারণ, তখন অনিচ্ছাকৃত ওইদিকে নজর যায়। নজরকে আপনি ধরে রাখতে পারবেন না, নজরকে ধরে রাখতে পারবেন। মানুষের প্রকৃতি হচ্ছে ভালো দৃশ্যের দিকে, যেটা দেখতে চোখকে খুব সুন্দর লাগে, মজার লাগে, সেটাতে অনিচ্ছাকৃত নজর যায়, অনিচ্ছাকৃত নজর যায়। আর সেদিকে যত বেশি আকর্ষণ হবে তত বেশি নজর কাড়বে অনিচ্ছাকৃত। এই জন্য অনেক ভালো মানুষকে দেখবেন, একটা মেয়ে বা মহিলা যদি সুন্দরী হয়, যত সুন্দরী হবে আর যত খোলা থাকবে অনিচ্ছাকৃত ওইদিকে নজর ফিরে দেবে। কিন্তু আপনার তাকওয়া যদি থাকে, সাথে সাথে নজরটা নিচে নেমে যাবে, অবনমিত হবে। আর যদি না থাকে তো ওইটা কি হবে, ইস্তিরসাল, দৌড়াতে থাকবে। যত দূর পর্যন্ত নজর যাচ্ছে ওই দিক থেকে জানতে পেরেছে ওইদিকে একটা সুন্দরী মহিলা আসছে, ওইদিকে তাকাইতে তাকাইতে গেল, তাকাচ্ছে, ও ঘুরতে আছে, অটোমেটিকলি ঘুরতে আছে। ও বুঝছে না যে আমি কতগুলি গুনাহ করলাম ওখান থেকে। আর এটা সাগীরা থাকে না, তখন সাগীরা কখন থাকে? অথবা অনুমতি আছে, অনিচ্ছাকৃত প্রথম নজর পড়ে গেল, নজরা উলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তুতফি নজরাতান নজরা, নজর দিও না, নজর উপর নজর নিক্ষেপ করিও না। হঠাৎ করে নজর পড়েছে অনিচ্ছাকৃত, রাস্তায় যাচ্ছেন, সামনে হঠাৎ করে একজন মহিলা, অথবা বাড়িতে কোনো মেহমান এসছে আর ভাবছেন যে রুমের ভিতরে আছে আর আপনি আপনার রুমে যাচ্ছেন, আর হঠাৎ করে দরজা খুলে বেরিয়ে চলে এসে, অথবা কোনো বাচ্চা দরজা খুলে দিয়েছে, নজরে চলে এসছে, সাথে সাথে নজর ফিরিয়ে নেন, এতে কোনো গুনাহ নেই। ফাইনাল উলা, তোমার জন্য প্রথমটার অনুমতি রয়েছে, কিন্তু প্রথমটা আবার যদি যখন দেখেছি তার নজর নামাবো না, চলবে? এই তো একটাই, আমার একটা দিয়ে সারবো, চলবে নাকি? এই নজরাগুলো মানে আকস্মিক, যেটা হঠাৎ করে নজর পড়েছে, অনিচ্ছাকৃত যেটা নজর পড়েছে, দৃষ্টিপাত হয়েছে, সাথে সাথে কি করতে হবে? কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, সূরা নূরে আল্লাহ বলছে মুমিন পুরুষদেরকে বলো যে তার দৃষ্টি যেন নামিয়ে দেয়, নিচে রাখে। ওয়াকুল্লিল মুমিনাতি, আর মুমিন নারীদেরকেও বলো তারা যেন দৃষ্টি নামিয়ে রাখে, কারণ তারও আকর্ষণ আছে। যেমন পুরুষদের মহিলার উপর আকর্ষণ আছে, মেয়েদের আকর্ষণ আছে, মেয়েদের পুরুষদের উপর আকর্ষণ আছে। তো যে কোনো জিনিস মানুষের এটা প্রকৃতি বলছিলাম, যাক কথা ওইদিকে না নিয়ে আসল বিষয়ের দিকে আসি। ফিতনা হচ্ছে খুশু হারিয়ে যাবে সালাতে। আর সালাত কি আদায় করবেন, শুধু পড়ছেন, দোয়া সূরা পড়ছেন, কিন্তু শুধু তাকাইতে আছেন, এত চমৎকার, এত চমৎকার, এত সুন্দর, খুশু শেষ। এটা একটা ফিতনা। সালাত সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা, দ্বীনি ফিতনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সালাতে যদি মানুষ ফিতনায় পড়ে যায়, খুশু না হয়, শুধু তাকাইতেই থাকে, কি হলো? সালাতে রূহ বেরিয়ে গেল। খুশু হচ্ছে রূহ, আত্মা, শরীরের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বরং আসল হচ্ছে আত্মা।
এটা খোল মাত্র, কভার, কোনো মূল্য নেই। এখন রোগ এড়িয়ে যায়, হ্যাঁ মৃত, তাড়াতাড়ি একে দাফন করো, মাটির ওপরে থাকার আর অধিকার নেই। ওয়াকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরেক ধরনের ফিতনা, ইয়াতাবাহাউনা বিহা, যখন মানুষ নকশা খচিত মসজিদ নির্মাণ করবে, সাজসজ্জিত করবে, লাল সবুজ করবে, হলুদ করবে, তখন কি হবে, তা নিয়ে গর্ব করবে। প্রতিযোগিতা চলছে আজকাল মসজিদ বানাবার। অমুক পয়সা এত টাকা দিয়ে বা অমুক এলাকায় এত টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে, আমরা তার চেয়ে বেশি খরচ করে মসজিদ তৈরি করবো। মিলিয়ন মিলিয়ন বিলিয়ন খরচ করছে মানুষ মসজিদে। এটা ফখর করবে, গৌরব করবে। জি, যেটা ফিতনা, মানুষের মধ্যে গর্ব আসা ফিতনা। যখন শুধু মসজিদের বিল্ডিং নিয়ে, দেয়াল আর ছাদ নিয়ে, বিল্ডিং নিয়ে গর্ব করবে, তখন তা আবাদ করবে না, আসল উদ্দেশ্য মসজিদে থাকবে না। ইল্লা কালিলা, অল্প কিছু মানুষ, আর তাই হয়েছে কিয়ামতের লক্ষণ। মাসাজিদুহুম আমিরা, মসজিদ তো খুব একেবারে প্যালেসের মতো হবে, আর কত সাজসজ্জিত হবে। ওয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু তাতে হেদায়েতের বিরান, হেদায়েতের ক্ষেত্রে মসজিদ বিরান। মসজিদে সালাতে মুসল্লি নেই, ফজরে লোক খুঁজে পাওয়া যায় না, এক কাতার লোক হয় না, বিশাল মসজিদ তৈরি করা আছে। আল্লাহ হেফাজত করে মুসলিমদের। ইল্লা কালিল। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তোমরা মসজিদকে নকশা খচিত করবে। জাখরাফা, এখান থেকে সূরা যুখরুফ, একটি সূরা যুখরুফ, অলংকার সাজ। তোমরা মসজিদকে সাজসজ্জিত করবে, নকশা খচিত করবে। কামা জাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন ইহুদি খ্রিস্টানরা তাদের উপাসনালয়গুলিকে, যে ধর্মশালাগুলিকে তারা নকশা খচিত করেছে। জি, এটি বিজাতির অনুকরণ, অঢেল পয়সা খরচ করা মসজিদে অথবা নিজের বাড়ি ঘরে, তাতেই সারা জীবনের আয় উপার্জন লাগিয়ে দেওয়া, আর বিনা কাজে ঘর তৈরি করে রাখা, সেগুলো তো শয়তান বাস করবে। মসজিদ ছাড়াও নিজের বাড়ি ঘরের ক্ষেত্রে 10-10টা রুম তৈরি করে রেখেছেন, অত দুটো রুমে থাকার লোক নেই। যেই কয়টা রুম থাকার জন্য প্রয়োজন রয়েছে, অতিরিক্ত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে এক মেহমান আসলে তার জন্য একটা রুম লাগবে, একটা রুম তৈরি করবে। এমনি 2-4-5টা রুম খালি পড়ে আছে, মাস কেউ বাস করে না, তাহলে সেগুলোতে কেউ বাস করছে, অবশ্যই কেউ বাস করছে, তাও তো জিন শয়তান। আর যার ফলে দীর্ঘ সময় পরে কখনো বাড়িতে যাচ্ছেন ছেলে মেয়ে, তখন অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন বালা মুসিবত চারিদিক থেকে ঘিরে ফেলছে, শয়তান পেরেশান করছে, তোদেরকে থাকতে দেবো না, কারণ আমাদের দখলে চলে এসছে। আর জিকির আজকার তো নেই, ইবাদত বন্দেগী তো নেই, সালাত তো নেই, হ্যাঁ, আর পাপ, বাড়িতে পাপে ভরা, বিভিন্ন পাপ হচ্ছে, ছবির পাপ রয়েছে, তো সেখানে গান বাজনার পাপ রয়েছে, শিরক বেদাতের পাপ রয়েছে, কত রকমের পাপ রয়েছে, যার ফলে শয়তান সেখানে বাসা বেঁধে ফেলছে। 446 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী তাবেঈ হচ্ছেন ইমাম নাফি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তার ওস্তাদ আব্দুল্লাহ বিন উমর, জি, তার ওস্তাদ এবং মনিব স্বাধীন করে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি তার থেকে বর্ণনা করেছেন, আখবারাহু, তাকে জানিয়েছেন, মানে নাফি, ইমাম নাফি রাহিমাহুল্লাহকে জানিয়েছেন, আন্নাল মসজিদ কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবনিয়ান বিল লাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদ নির্মিত ছিল বিল লাবান, কাঁচা ইটের। লাবানাতুন বা লাবানুন মানে হচ্ছে কাঁচা ইট, আর লাবানুন মানে হচ্ছে লবণ, দুধ। লবণ মানে দুধ। আজকাল সৌদি আরবে 2 রকম লবণ, একটা একটু গাঢ় করে দেন, যেটা আমরা ঘোল বলি আঞ্চলিক ভাষায়, ওইটাকে লবণ, আর যেটা ফ্রেশ দুধ সেটার নাম হালিব। কিন্তু দুধের দুটোই আরবি, লবণ মানেও দুধ আর হালিব মানেও দুধ, বরং কোরআনের ভাষায় লবণ। জি, ফিহে আনহারুন মিন মাইন ওয়া আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু।
জি, লাবান, লাবান দুধ কাল্লা বলেছেন। জান্নাতে 4টি নহর রয়েছে, তার একটি হচ্ছে পানির, একটি হচ্ছে দুধের লবণ, আর একটি হচ্ছে কিসের, হ্যাঁ, মধুর, মিন আসালিন মুসাফফা, আর একটি হচ্ছে মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, কিন্তু বড়ই সুস্বাদু হবে পানকারীদের জন্য, তাতে কোন রকম লা ফিহা গাউলুন ওয়া লা হুম ইউনজাফুন, না তাতে মাথার ব্যথা হবে, না তাতে মাতলামি করবে। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদ নববীর যে দেয়াল ছিল তা কিসের ছিল, বিল্লাবিন, কাঁচা ইটের, মানে পোড়া ইট ছিল না, পোড়া ইট ছিল না। এই মর্মে শুনে রাখা ভালো, আমাদের বাঙালি সমাজে কিন্তু একটা ধারণা আছে ইট পোড়ানো পাপ। শুনেছেন না? শোনেন না? হ্যাঁ, কিন্তু পোড়াবে, বাড়ি তো পাকা করবে। সুতরাং যারা ইট ভাটা দিত আমাদের সমাজে কেউ, ওই মালিকরা কেউ ইটের ভাটে আগুন দিত না। ইটের ভাটে আগুন দিলে তোর গোটা বংশ ছেলে মেয়ে মরে যাবে সব। শুনেছেন এইসব কুসংস্কারের কথা, বেদাতি আকীদা, যার ফলে করতো গ্রামের এমন লোকে খুঁজতো গরিব, আর তার বাপ নেই, মা নেই, ছেলে নেই, মেয়ে নেই, মরবে, বাকি মরবে, তবু মরবে, আর কে মরবে, বেশি কেউ যেন না মরে। কথা বুঝতে পেরেছেন? দেখেছি আমার মামাদের গ্রাম খুব ধনী গ্রাম, মহাজন গ্রাম, সব পাকা বাড়ি, কাঁচা বাড়ি ছিল না বললে চলে। তো ওই গ্রামে ছোটকালে যেহেতু মানুষ হয়েছি, তো ওই গ্রামে ভাটা, সবাই প্রতিযোগিতা, ভাটা আজকে থেকে 50 বছর আগের কথা বলছে, তখন ভাটা আর ভাটা। তখন ওই চিমনি ভাটার ওই সব আগে ছিল না, প্রচলন ছিল না। নিজের ভাটা, নিজের জমিতে নিজের মাটি দিয়ে ইট তৈরি করা, তারও ভাটা তৈরি করা। দেখেছেন না? দেখেন নাই না? খালি ওই যে বড় বড় কোম্পানিগুলো আছে ইট ভাটার, ওগুলো দেখছেন? হ্যাঁ, চিমনি ভাটা যেগুলো আমরা বলি, কি বলেন ওগুলোকে? কিচ্ছু বুঝেন না সব। হ্যাঁ, নিজের ঘরোয়া ভাটা দেখেননি? দেখেছেন? জি হ্যাঁ। জেনে রাখা ভালো যে আমি একবার প্রথম যখন কাঁচা থেকে পাকা বাড়ি শুরু করব মদিনা থেকে যাওয়ার পরে, তখন আমার জমিতে, আলহামদুলিল্লাহ আমার আব্বার জমিতে একটা ইটের ভাটা দিয়েছিলাম। তো গোটা গ্রামে তো এই ধারণা যে ইটের ভাটাতে আগুন দেওয়ার জন্য কি করতে হবে, মিস্ত্রিরা বলে যে কাকে খোঁজ করবেন, তার মানে এমন একটা লোক খোঁজ করে যার কেউ না থাকে, আত্মীয় স্বজন, মরবে সে মরুক, আপনারা দিতে পারবেন না। তা আমি বললাম যে আমি দেবো মিস্ত্রিদের। মিস্ত্রিরা অবাকে হাসছে, না না না, আপনি আগুন দিয়ে না। আমি অবশ্যই আগুন দেবো, যাতে করে তোমাদের এই গুমরাহিটা দূর হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি নিজের ভাটায় নিজে আগুন দিয়েছিলাম। জি, এখন ওতে দেখা যাচ্ছে লস বেশি, কখনো ঠিকভাবে পড়লো না, কখনো বেশি পুড়ে গিয়ে ঝামা হয়ে গেল, যার ফলে ওসব বালা মুসিবত বাদ দিয়ে এখন ইট কেনা, পয়সা হয়েছে মানুষের কাছে। এখন ওই যে চিমনি ভাটা, বড় ভাটা, ওখান থেকে ওইসব কোম্পানি থেকে ইট কেনা মানুষ শুরু করেছে। না হলে আগের যুগে গ্রামগঞ্জের লোকেরা ইট কিনতো না, নিজের ইট তৈরি করে, নিজের জমির ইট কাটিয়ে ইট তৈরি করে তারপর তখন ওগুলো পোড়াতো। জি, সব এগুলো পুরানো ইতিহাস, তাই না? জি, আমাদের ছেলেরা বলবে যে হয়তো আদম আলাইহিস সালামের যুগের কিসসা কাহিনী, তাই না? জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ প্রথম তৈরি হয়েছিল, দেওয়াল ছিল, বলছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাঁচা ইটের, ওয়াসাকফুল জাদীদ, আর ছাদ ছিল খেজুরের ডালপালার, ওয়া আমুদহু খাসাবুন নাখলি, আর আমুদ, আমুদ মানে খুঁটি, এই যে পিলার, খুঁটি ছিল কিসের, মসজিদে নববীর খেজুরের কাণ্ডের, খেজুরের, জি, খাসাবু মানে কাঠ, মানে কাণ্ড, যেটা বডি। ফালাম ইয়াজিল ফিহি আবু বকরিন শাইআ, বারবার আজকে ইমাম কেন আসছে হঠাৎ করে অনিচ্ছাকৃত। তো খলিফায়ে রাশেদ, প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাতে কোনো কিছু বৃদ্ধি করেন নাই, কোনো কিছু বৃদ্ধি করেন। ওয়াজাদা ফিহি ওমর, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাতে কিছু সংযোজন করেন, বৃদ্ধি করেন। ওয়া বানাহু আলা বুনিয়ানিহি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে সেটা পুনর্নির্মাণ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুনিয়াদের উপরেই, যা ছিল ফি আহদি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, বিল্লাবেনে, তাতে বাড়িয়েছিলেন, সম্প্রসারিত কিছুটা করেছিলেন, তাওসিয়া যেটাকে বলা হয়, কিন্তু বানিয়েছিলেন ওই কাঁচা ইট দিয়ে, কাঁচা ইট দিয়ে, যেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এই কথা বলার উদ্দেশ্য এই নয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা অতটাই রেখেছিলেন
যতটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, একটু বড় করেছিলেন, বলবো কতটা বড় করেছেন পরে। ওমর রাদিয়াল্লাহু তাতে ওয়াজাদা ফিহি, যেহেতু তাতে অতিরিক্ত করেছেন মানে প্রশস্ত করেছিলেন। ওয়াবানাহু বানিয়েছিলেন যখন, সেটা ওইভাবে বানিয়েছে যেভাবে রাসূলুল্লাহ আমলে ছিল, কিসের? বিল্লাবেনে, কাঁচা ইটের দেয়াল, ওয়াল জারিদে, আর ছাদ ছিল কিসের? খেজুরের ডালপালার। ওয়া আ'আদা উমদাহু খাশাবান, আর যে খুঁটিগুলি ছিল বা পিলারগুলি ছিল সেগুলি পুনরায় তৈরি করলেন কিসের? খেজুরের কাঠের বা খেজুরের কাণ্ডের। কেন? কারণ সেগুলি খেয়ে গেছিল, সেগুলি দুর্বল হয়ে গেছিল বা খেয়ে গেছিল, সেই জন্য। সুম্মা গাইয়ারা উসমান, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, তিনি সেটাকে যথেষ্ট পরিবর্তন করলেন। ফাযাদা ফিহি জিয়াদাতান কাসীরা, তাতে অনেকটা বেশি বৃদ্ধি করলেন, সম্প্রসারিত করলেন। ওয়াবানা জিদারাহু বিল হিজারা, দেয়াল আর থাকলো না সেই কাঁচামাটির ইটের থাকলো না, দেয়াল নির্মাণ করলেন নকশা খচিত এবং চুনকাম করা। কাস্সা হচ্ছে চুনকাম করা, মানে গাড়া দিয়ে গাঁথাই করা, নকশা খচিত পাথর এবং চুনকাম করা। কি করলেন? চুনকাম করে নকশা খচিত পাথর দ্বারা দেয়াল নির্মাণ করলেন। ওয়াজাআলা উমদাহু, যে পিলার গুলি ছিল সেগুলো কিসের ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুরের কাণ্ডের ছিল, কাঠের। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় ওই রকমই থাকলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওই রকমই থাকলো, কাঠেরই থাকলো, কিন্তু পুনরায় সেই খুঁটিগুলি পরিবর্তন করা হয়েছিল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই খুঁটিগুলি তৈরি করা হলো মিন হিজারাতিন মানকুশাতিন, নকশা খচিত কিসের? পাথরে। তখন হয়ে গেল সেই পিলারগুলি পাথরের। এই প্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে সালিস, খলিফা রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা রাদিয়াল্লাহু আন জামিউস সাহাবাতে ওয়াস সাহাবিয়াত জি তৈরি করলেন। ছাদ কিসের হলো? এতদিন ছাদ কিসের ছিল? খেজুরের ডালপালা ছিল। ওয়াসাকফুহু বিসাজ, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা ছাদ হয়ে গেল সেগুন কাঠের। সেগুন, জিমকে কোন কোন অঞ্চলের আরবরা কি বলে? গিম বলে। জানেন না? মিশরীরা কি বলে? হ্যাঁ, মিশরীরা কি বলে? জিমকে গিব, জিবকে গিব। গিব করলে ইংলিশে হয়ে যায়। গিব মানে দাও, আর জিব মানে দাও বা নিয়ে আসো, তাই না? জিব গিব। তো জিমকে মিশরীরা কি পড়ে? গিম পড়ে। তো সাজকে যদি জিমকে গিম পড়েন তাহলে কি হয়ে যাবে? সাজ কি হয়ে যাবে? সাগ হয়ে যাবে। সাগ হবে না? হবে না। সাগ ওইটা কি আমরা বলছি সেগুন, তো সেগুন থেকে সাগ। এবার বুঝতে পেরেছেন? তো দেখবেন পৃথিবীতে অনেক শব্দ আছে, বিভিন্ন ভাষায় একটি শব্দ ব্যবহার হয়, কিন্তু কিছু কিছু বিকৃতির সাথে বা রূপ পরিবর্তনের সাথে। যেমন ফিরদৌস, ফিরদৌস যখন বললেন বা উচ্চারণ করছেন, পড়ছেন কোরআন কারিমে জান্নাতুল ফিরদৌস, তখন ভাবছেন এটা আরবি শব্দ, কিন্তু এটা ল্যাটিন, ইংলিশের যে প্রাচীন ভাষা, ল্যাটিন ভাষা, সে ল্যাটিন ভাষার প্যারাডাইস। প্যারাডাইস মানে কি? হ্যাঁ, প্যারাডাইস মানে জান্নাত, আর ফিরদৌস মানে জান্নাত। আজও ইংলিশে প্যারাডাইস মানে জান্নাত। বোঝা গেছে না? বাবু তাওন ফি বিনাইল মসজিদে, মসজিদের এগুলো সেরে নি, আর তারপরে তখন মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনরা যে কিছু কিছু বাড়িয়েছিলেন, কতটা সে সম্পর্কে ইনশাআল্লাহ একটা ধারণা আপনাদের দেব। 63 নম্বর অধ্যায় বলছেন বুখারী রাহিমাহুল্লাহ, বাবু তাওন ফি বিনাইল মসজিদ, মসজিদ নির্মাণের ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করা। মসজিদ নির্মাণ যদি একজনের দ্বারা সম্ভব হয়, আর কেউ স্বেচ্ছায় বলে আমি একাই মসজিদ তৈরি করে দিব, তো আলহামদুলিল্লাহ একজন পেয়ে গেলেন। যেমন সৌদি আরব হয়ে যাচ্ছে, প্রায় হয়ে যাচ্ছে সৌদি আরবে, যে একজন এক মসজিদ তৈরি করে দিচ্ছে। আমাদের ইসলামিক সেন্টারে মসজিদ
যেটা পুনর্নির্মাণ করা হয়েছে। আগে একবারে পুরাতন মসজিদ ছিল, হয়তো দেখেছেন পুরাতন ভাইরা। তারপরে সেই মসজিদ ভেঙে বিশাল মসজিদ, আর এই কমপ্লেক্স, আর এই সাততলা ইসলামিক সেন্টার, একজন মানুষ জাযাহুল্লাহ খাইর, যিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা, আবা হোসেন কোম্পানি তৈরি করে দিয়েছে। আর যদি তা সম্ভব না হয়, তখন আমাদের দেশে সম্ভব হয় না, তাহলে একজন মানুষ, অনেকে পয়সা আছে, পারবে তৈরি করে, তা করবে না, মসজিদ তৈরি করে দিবে না। বহু লোকে হজ করাচ্ছে প্রতি বছর, অনেক বড় বড় পয়সাওয়ালারা আছে, আমি জানি, যারা 10টা 20টা করে লোক প্রতি বছর হজ করাচ্ছে, কিন্তু একটা মসজিদ তৈরি করে দিয়েছে, এরকম ইতিহাস তাদের জীবনে খুঁজে পাওয়া মুশকিল। একটি মাদ্রাসা একা তৈরি করে দিয়েছে আবার চালাচ্ছে, এরকম লোক পাওয়া খুবই মুশকিল। কারণ সেই অন্তর নাই, আর সেই জ্ঞানও নেই ইসলামের। একটা সাদাকা জারিয়া, মসজিদ সবচেয়ে উত্তম কাজ, উত্তম সাদাকা। তারপর মসজিদের পরে তালিমের ব্যবস্থা করা, মাদ্রাসা, তাহফিজ, হেফজখানার ব্যবস্থা করা, এতিমখানা, মুসাফির খানা। একজন আমি একাই মুসাফির খানা একটা তৈরি করে দিলাম, এইটা হচ্ছে এতিমখানা তৈরি করে দিলাম না, এইরকম লোক খুব কম পাওয়া যায়। যদি এমনটা হয়, তখন কি করতে হবে? হ্যাঁ, তাওন, মানে পরস্পর সহযোগিতা করা। তাই বলছেন যে মসজিদ নির্মাণের কাজে পরস্পর সহযোগিতা করা। তারপরে সহযোগিতা কেউ হয়তো অর্থ দিয়ে করছে, কেউ শ্রম দিয়ে করছে, গরিব মানুষ পয়সা দিতে পারে না, কিন্তু সময় দিচ্ছে, মিস্ত্রি ফ্রি কাজ করে দেবো, হ্যাঁ এই কাজ করে দেবো। আমার পয়সা নেই, কিন্তু আমার কাঠ আছে, আমার গাছ আছে, গাছগুলো দিয়ে দিলাম, আমার এই আছে, সে আছে, যার আছে সেই দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে, সূরা তাওবার আয়াত নম্বর 17-18, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকদের জন্য কখনো সমীচীন নয় ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে আল্লাহর মসজিদ তারা নির্মাণ করবে বা আবাদ করবে। মসজিদের আমারা ইয়ামুরু মানে আবাদ করা হয়, আর আমারা ইয়ামুরু মানে নির্মাণ করা হয়, দুটি অর্থকে শামিল, এটা মনে রাখবেন। এইখান থেকে ইমারাতুল মাসাজিদ, মসজিদ নির্মাণ বা মসজিদ আবাদ করা। তো দুটোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? একটা হচ্ছে মসজিদ নির্মাণ করা, আর একটা হচ্ছে মসজিদকে অনাবাদ না হইতে দাও, আবাদ করা নিয়মিত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আবাদ করা। কারণ মসজিদ তৈরি করে দিল, কিন্তু মসজিদে সালাত আদায় করেন না গ্রামবাসী, অথচ যথেষ্ট টাকা পয়সা দিয়েছে, এটাতে নাজাত পাবে। কিন্তু মসজিদ যদি তৈরি নাও করতে পারে, একটা পয়সাও দিতে পারেন গরিব মানুষ, কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, হ্যাঁ, আর মসজিদকে আবাদ করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, মসজিদের যত্ন করে, মসজিদের খেদমত করে, জান্নাতি। এটা বেশি গুরুত্বপূর্ণ। তো মুশরিকরা, হয়তো কোনো মুশরিক আছে, সে আবেগে, এটাও ধর্মীয় কাজ, চলো উদারতা আছে, মানবতার খাতিরে মসজিদে চাঁদা দিয়ে দিবেন, কিন্তু বলে যে মসজিদের সালাত আদায় করবো, না 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 না, তোমার ধর্ম তুমি করো, আমি আমার বাপ দাদা ধর্ম ছাড়বো না, ঠিক না? এতে কাজ হবে না। আসলে ইমারাতুল মাসাজিদ, মসজিদ আবাদ করা। তো মুশরিক কখনো আল্লাহর মসজিদকে আবাদ করতে পারে না। আর মুশরিকের অধিকাংশই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ নির্মাণও করতে পারে না, অথচ কুফরের অবস্থা আছে, তার দ্বারা কি ইসলামের কাজ হইতে পারে? যদি সাময়িক অল্প কিছু লোক আছে, প্রকৃতি ভালো করে, হয়তো আর্থিক দিক থেকে, তো সেই ক্ষেত্রে আসল আবাদ সেটি হলো না। এইরকমই যারা শিরকি আকীদার লোক, মুসলিম সমাজে যারা মাজারপন্থী, বেরেলভী, শিরক বিদআত করে, কবর মাজার পূজা করে, আটরসি, মাইজ ভান্ডারি, আর এইসব যতগুলি মাজারপন্থী রয়েছে, সুফিরা, এদের মসজিদ তৈরি করে লাভটা কি? কিছুই লাভ হবে না। কারণ এই মুশরিক মসজিদ আল্লাহর আবাদ করলো না, কারণ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, রাত দিন কুফরি করছে। মসজিদ তৈরি করেছে আল্লাহর ইবাদতের জন্য, ওইদিকে ইয়া গাউস মাদাদ, ইয়া আলী মাদাদ, ইয়া হোসেন মাদাদ, ইয়া কি বলে শাহজালাল মাদাদ, এই করছে কি? না, কিছুই না, বরবাদ করে দিলেন। তো বলছেন যে মুশরিকদের জন্য এটা মোটেই সমীচীন নয় যে আবার মাসাজিদ আল্লাহ মসজিদ আবাদ করবে তারা, বা মসজিদ নির্মাণ করবে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, অথচ তারা কুফরির, নিজেদের ওপর কুফরির সাক্ষ্য প্রদান করছে, তাওহীদের সাক্ষ্য দিচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করছে না। উলাইকা হাবিতাত আমালুহুম, যারা
শিরক কুফরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, তাদের আমলগুলি বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অফিল নারহুম খালিদুন, সুতরাং জাহান্নামে চিরস্থায়ী হবে। মসজিদ নির্মাণ করেও জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী। শিরক কুফরি অবস্থা, বড় শিরকের অবস্থা যদি চলে যায়, কুফরি অবস্থা, নাস্তিক, পয়সা আছে, যাও তোমরা নেতা, জনগণের ভোট নিতে হবে, যাও মসজিদ তৈরি করো, যত টাকা লাগে আমি দেবো, ফির জান্নাত পাবে? কখনো জান্নাত পাবে না। হবে তা আমল বরবাদ হয়ে গেছে। অফিল নারহুম খালিদুন, জাহান্নামে চিরকাল থাকবে। তাহলে আসল মসজিদ আবাদকারী কারা? আসল মসজিদ সত্যিকার অন্তর থেকে যথাযথ মসজিদ নির্মাণকারী কারা? দুটি অর্থ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ, মসজিদগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ করেছেন। জি, আল্লাহর মসজিদকে নির্মাণ করবে বা আবাদ করবে ওরাই মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাওহীদ ভিত্তিক ঈমান, শুধু ঈমানের দাবি নয়, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি যারা বিশ্বাসী, ও আকামাস সালাত, সালাত কায়েম করে। বেনামাজি, পয়সা আছে, মসজিদ তৈরি করছে। অনেকে আছে ইসলামের দাবিদার, কিন্তু বেনামাজি, নামাজ টামাজ পড়ে না, নামাজ পড়তে মসজিদে আসে না, তোমরা পড়ো, মসজিদ তৈরি করে দিলাম, চলবে না। যারা সত্যিকার মসজিদ আবাদকারী, মসজিদ নির্মাণকারী, ও আকামাস সালাত, সালাত কায়েম করবে, ও আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কাউকে ভয় করবে না। এই নয় যে গায়রুল্লাহকে ভয় করে, সুতরাং হ্যাঁ জনগণকে খুশি করার জন্য মসজিদও দান করে, আর গির্জা তো দান করে, মন্দিরও দান করে, নেতা আছে না নেই? কারণ তাদের উদ্দেশ্য তো আল্লাহ সন্তুষ্টি নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সন্তুষ্টি, জনগণকে সন্তুষ্ট রাখা, আর জনগণের কাছ থেকে ভোট হাসিল করা অথবা জনপ্রিয়তা লাভ করা, মানুষের সুনাম কুড়ানো, সুনাম কামানো উচিত। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে যারা ভয় করে না, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে নিশ্চিত, এখানে যেহেতু সন্দেহ নেই, নিশ্চিত, সম্ভবত না, আশা মানে সম্ভবত হয়, তো ক্ষেত্র বিশেষে কোরআনে কারিমে আপনাকে অনুবাদ করতে হবে। সুতরাং নিশ্চিত উলাইকা, যে ওরাই হবে কি, ইয়াকুনু মিনাল মুহতাদিন, তার যে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরা তওবা আয়াত নম্বর 17-18, 447 নম্বর হাদিস। প্রখ্যাত তাবী ইকরামা রাহিমাহুল্লাহ বলছেন, কাল আলী ইবনে আব্বাসিন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, ওয়ালি ইবনে আলী, তার ছেলে আলীকে বললেন। আলী, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার ছেলের নাম আলী ছিল। তাকে আর কাকে? ইকরামা তাবীকে, এই দুইজনকে বললেন, ইনতালিকা ইলা আবি সাঈদিন, তোমরা দুইজনে আবু সাঈদ খুদরির কাছে চলে যাও, কারণ তিনি প্রবীণ সাহাবী, সিনিয়র সাহাবী, তার কাছে অনেক হাদিস রয়েছে। যাও, ফাসমা মিন হাদিসিহি, তার কাছ থেকেও কিছু হাদিস শোনো, কারণ হতে পারে তার কাছে এমন কিছু ইলম আছে যেটা আমার কাছে নেই। এই সাহাবায়ে কেরাম আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উদারতা আজকালকার আলেমরা দেখাতে পারবে? হ্যাঁ, খুব কম, খুব কম, মানে বিরল, একবার নাদের, কালিলও নয়, যে আমার কাছ থেকে আর কি শিখলেন, যা শিখলেন যান অমুকের কাছ থেকে শিখেন, অমুকের কাছে কিছু ইলম হাসিল করেন। হ্যাঁ, নিজের প্রশংসা নিয়ে মেতে আছে, নিজের খ্যাতি নিয়ে মেতে আছে, ব্যাস আমিই করি, আর কেউ করে না, আমার কাছে সব ইলম আছে, আর কারো কাছে নেই। এই হলো ইখলাসের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, ইখলাসকে ধরে রাখার আল্লাহ তৌফিক দান করেন। কি বলছেন শোনেন। অথচ ইবনে আব্বাস, জানেন ইবনে আব্বাস কত বড় সাহাবী ছিলেন? তাকে বলা হয়েছে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় মুফাসসির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তার সংসদ সদস্য, আজকালকার মতো না, সংসদ সদস্য মানে যারা মশওয়ারা দিবেন, পরামর্শ, উপদেষ্টা, পরামর্শের জন্য প্রবীণ যারা মুরব্বী সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু একজন মাত্র যুবক, অল্প বয়সের, 20-22 বছর, 25 বছর বয়স হয়নি, ওকেও বসাইতেন। তিনি কে ছিলেন? আব্দুল্লাহ বিন আব্বাস। সবাই রাগ করতো মনে মনে যে এটা কেমন কথা হলো। যারা 60 বছর 70 বছর বয়স, তাদের মাঝে একটা 20-25 বছরের ছেলে বসে থাকে, আর সেও ওখানে কোনো কথা বলে, তো অনেকে এটা মাইন্ড করে, তাই না? স্বাভাবিক, আমাদের মাঝে কেন বসবে, এর চাইতে বড় বড় আমার ছেলেরা আছে। অনেকে বলে না, আরে তোর মতো আমার কয়েকটা ছেলে আছে, তোর চাইতে বড় ছেলে আছে আমার, তাই না? অহংকার একটা।
তো যাই হোক, সে অহংকার ছিল না, কিন্তু স্বাভাবিক সামাজিকতা একটা আছে, ঠিক আছে, মুরব্বীরা মুরব্বীদের সাথে বসবে, যুবকরা যুবকদের সাথে বসবে। তো সবাই একটু চিন্তা করতেন যে ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসে কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের মধ্যে উপদেষ্টাদের সাথে বসাচ্ছে। তো মাঝে মাঝে পরীক্ষা করতেন তিনি, তোমাদের কাছে কতটা ইলম আছে, আর ইবনে আব্বাস দেখো তার কাছে কত ইলম আছে। তাফসীর সম্পর্কে, কোরআন কারীম সম্পর্কে বিশেষ দোয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য তিনি হাবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারদের মুফাসসিরিনদের যিনি প্রধান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তাকে তিনি বলছেন, ইকরামা বলছেন যে আমাকে ইবনে আব্বাস, মানে আব্দুল্লাহ বিন আব্বাস পাঠাচ্ছেন ইকরামাকে আর নিজের ছেলেকে বলছেন, আর ইকরামা যে তার আর এক ছাত্র থাকে বলছেন আবু সাঈদ খুদরির কাছে চলে যাও, তার কাছ থেকে হাদিস শিখো, আমার কাছে যা শিখলে যাও, তার কাছে এমন কিছু হাদিস মুখস্থ আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তখনকার যুগে তো কেতাব ছিল না, যে কেতাব থেকে সব পড়িয়ে দিলে আমি তো সব পড়িয়ে দিলাম, এরকমটাও ছিল না। সুতরাং সেখানে কিছু কিছু হাদিস হয়তো মুখস্থ আবু সাঈদের আছে, তিনি বর্ণনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শুনি, আমি সরাসরি শুনিনি, আমার কাছ থেকে যদি শিখো তাহলে ভায়া হয়ে আমি আবু সাঈদ থেকে শুনেছি, তার চাইতে ভালো কি যে সরাসরি তার কাছ থেকে। এটা বলা হচ্ছে এজাজা আলিয়া, ওপরের ওস্তাদ যদি পাই তাহলে জুনিয়রের কাছে কেন শিখবো। আজকাল বড় রোগ হচ্ছে মারাত্মক সোশ্যাল মিডিয়াতে, আর আমাদের যারা সহি আকীদার ভাই বোন তাদের একটি বড় রোগ অজ্ঞতার কারণে হচ্ছে যে বড় বড় আলেমদের কাছ থেকে এরা ইলম শিখে না। কার কাছ থেকে শিখে? হ্যাঁ, যাদের বাকপটু, অথচ তাদের যে কোন রকমের যোগ্যতা, ইলমি যোগ্যতা আছে না, সোশ্যাল মিডিয়াতে খুব একটু চমক লাগানো কথাবার্তা বলে, আর তাতে একটু মশলা দিয়ে কথা বলতে পারে, মনে করে বাপরে বাপরে, তো বলার ভঙ্গি তো অমায়িক ভঙ্গিমা, আর এ তো দারুণ ব্যাপার সামরিয়ে। হ্যাঁ, আজকাল এ তো এক তরুণদের একবারে কি হয়েছে, যেটা কি বলা আছে, এইভাবে না। কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে আকাবের থেকে না শিখে আসাগের থেকে শিখে, বড়দেরকে বাদ দিয়ে ছোটদের কাছ থেকে ইলম শেখা, বড়দেরকে বাদ দিয়ে ছোটদের থেকে ইলম শেখা। আমরা শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানির কিতাব না পড়ে, শেখ সালেহ ফৌজানের কিতাব না পড়ে, যদি আরো যেগুলো অন্যান্য আরো আলেম আছেন কিন্তু বক্তব্যের ময়দানে ফেমাস, তাদের আলোচনা শুনি আর তাদের বই পড়ি, তো এটাকে ইলম শিখা হইল? আসলে এটা ইলম শিখা না, ইলম শিখা না, এটা কিয়ামতের লক্ষণ। এটা তো যাও আবু সাঈদ খুদরি থেকে হাদিস শিখো। ফান্তালাকনা, আমরা গেলাম দুইজনে। ফাইদা হুয়া ফি হায়াতিন ইউসলাহু, দেখলাম যে তিনি তার বাগানে আছেন, আর বাগানে তিনি কৃষি কাজ করছেন। সুবহানাল্লাহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ মুরব্বী মানুষ, কৃষি কাজ করছেন নিজের জমিতে, বাগানে। ঠিক, আনসারী ছিলেন তিনি। তাহলে জমিতে কোন আলেমের কাজ করা কোন আইবের কথা নয়। আজকাল অধিকাংশ আলভারি মানুষে কি বলবে, যদি মাঠে ঘাটে নেমে যদি কোদাল টোদাল নিয়ে কাজ করা শুরু করে, লোকে কি বলবে, তাই না? জি, প্রয়োজন নেই, করিয়েন না, সেটা আলাদা কথা। কারণ আজকাল অধিকাংশ লোক কৃষি কাজ বাদ দিয়ে। আমাদের এক ওস্তাদ ছিলেন, সুবহানাল্লাহ, বুখারী পড়াইতেন, শাইখুল হাদিস, বুখারী পড়াইতেন, আর গ্রামে দাওরা মাদ্রাসা, বুখারী পড়িয়ে ক্লাস শেষ হতো, আর সাথে সাথে সামনে মাদ্রাসার সামনে জমি, কোন লজ্জা টজ্জা নেই, জমিতে নেমে যেতেন, সাথে জামা টামা পাঞ্জাবি খুলে দিয়ে, সব খুলে দিয়ে, আর একবার কোদাল টোদাল নিয়ে যেমন চাষাবাদ করে নেমে যেতেন। রাহিমাহুমুল্লাহ জামিয়ান। জি, এতে হয় কি, মানুষ অহংকার মুক্ত থাকে। সাংসারিক কাজে যদি কেউ থাকে, ছোটখাটো কাজ করে, তাহলে এতে কি হবে, অহংকার মুক্ত থাকবেন যে আমি যে কোনো কাজ করতে পারি। আল্লাহ না করে যদি ধরেন এমন কোন দুর্দিন আসে যেই সময় আপনি সৌদি আরবে চলে গেলেন, আর সৌদি আরব থেকে গিয়ে দেখছেন যে আমার কাছে কৃষি কাজ করে, আমার জমি জায়গা থেকে কোনো ফসল করে খাওয়া ছাড়া আর বিকল্প কোনো রুজির ব্যবস্থা দেখছি না, কোনো অসুবিধা নেই, কারণ আমি সব করবো, সব করতে সক্ষম হবে। কথা বোঝা গেছে কিনা? এই মন মানসিকতা থাকবে,
অহংকার মুক্ত থাকবেন আর টেনশন মুক্ত থাকবেন, অসুবিধা নেই। চাকরি গেলে আছে, অসুবিধা কি, যে অবস্থা থেকে সে অবস্থায় করে খেতে পারবো। তো দেখছেন যে বাগানে কাজ করছেন তিনি, তখন খালি গায়ে ছিলেন, তাহলে কাজ করছেন নিজের বাগানে খালি গায়ে ছিলেন। ছাত্র গিয়েছে, দুইজন তাবেঈ ইলম শিখার জন্য, আর রাসূলুল্লাহ হাদিস শোনাবো, সুতরাং তিনি তার চাদরটা নিলেন, ফাহাতাবার সেটা শরীরে জড়িয়ে নিলেন, চাদরটা পরে নিলেন। সুম্মা আনসা ইউহাদ্দিসুনা, তারপর আমাদেরকে হাদিস বর্ণনা করতে লাগলেন। আনসা মানে লাগলেন, আনসা ইউহাদ্দিসুনা মানে বাদা ইউহাদ্দিসুনা, আমাদেরকে হাদিস শোনাতে লাগলেন। হাত্তা তাআলা যিকরে বিনাইল মসজিদ, হাদিস শোনাচ্ছিলেন মসজিদ নির্মাণ সম্পর্কে, মসজিদ নববীর নির্মাণের ইতিহাস সম্পর্কে। ফাকালা, বললেন, কুন্না নাহমিলু লাবিনাতান লাবিনাতান, আমরা মসজিদে নবী নির্মাণ করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আর এক একটি করে মাটির তৈরি করা ইট নিয়ে এসে দিচ্ছিলাম। লাবেনা লাবেনা, একটা করে ইট। তো আমাদের দেশের মধ্যে ছোট ইট নাকি, কিন্তু এখানকার ইট আর তখনকার আরো বড় হয়তো, এখনকার এমনিও এখানকার ইটগুলি বড়, আর তারপরে তখন আরো বড় করে তৈরি করা হইতো। যেমন আমাদের দেশে আগে দেওয়াল ঘরগুলো তৈরি হতো না, গাড়া করে, তো বড় বড় করে চাপ উঠিয়ে দেওয়াল তৈরি করতো মানুষরা। ও আম্মার, কিন্তু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, মুহাজির এবং বাপ শহীদ, মা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শহীদ, দুইজনে শহীদ হয়েছে জালেম কাফের আবু জাহলের হাতে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে আসছেন লাবেনাতান, দুটো দুটো করে, একবারে দুটো দুটো করে নিয়ে আসছিলেন। তিনি বড় শক্তিশালী মানুষ ছিলেন, অথচ বয়স্ক মানুষ। ফারাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে দুটো করে ইট নিয়ে আসছে মসজিদে নবী নির্মাণের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন, শরীরে উপস্থিত। ফায়ানফুদু তুরাব আনহু, দুটো ইট নেওয়ার কারণে তিনি সোজা এইভাবে ধরে রাখতে পারছেন না, ধরতে হচ্ছে, তাহলে পেটে লেগে যাচ্ছে, ইটগুলো এসে পেটে লেগে যাচ্ছে। তো দেখি শরীরে কি লেগেছে, ধুলো লেগেছে, ইটগুলো নিয়ে আসার জন্য শরীরে ধুলো লেগেছে। তার মানে আম্মা রাদিয়াল্লাহু তাআলা খালি গায়ে ছিলেন, তাহলে খালি গায়ে চলাফেরা করা প্রয়োজন নেই, যেখানে পরিবেশ আছে, কোনো আইবের কথা নেই, কোনো আইবের কথা নয়, প্রয়োজন নেই। কিন্তু বিনা প্রয়োজন নয়, বিনা প্রয়োজনে নয়। সৌদি আরবে এখানে খালি গায়ের পরিবেশ নেই, কিন্তু আমাদের বাঙালি ভাইরাকে দেখা যায়, আল্লাহ হেদায়েত করে, নিজের শুধু রুমের ভিতরে না, রান্না বান্না করে কিচেনে 4-5 জন করছে একেবারে খালি গায়ে, শুধু একটা লুঙ্গি শরীফ আছে। হাসছেন কেন লুঙ্গি শরীফ বলাতে? যদি মাজার শরীফ, যেখানে শরীফ হচ্ছে সেটা মাজার শরীফ হয়, বাগদাদ শরীফ হয়, আজমির শরীফ যদি হয়, টঙ্গী শরীফ হয়, তো লুঙ্গি শরীফ হইতে কি আমরা ইজ্জত ঢাকছে, কথা বোঝা গেছে, ইজ্জত ঢাকছে। মাজার কি দিচ্ছে আপনাকে? কিছু দিতে পারেন, দিতে পারে, কিছু দিতে পারেন। ভারতের বেরেলিরা বেরেলভি শরীফ বলে, যেখানে আহমদ রেজা খান বেরেলভির জন্ম, সেটা কি বলে জানেন? বেরেলি শরীফ। অথচ সেখানে শতকরা 80 জন এখন হিন্দু বাস করে, 20 জন হবে হয়তো মুসলিম। সেটা যদি বেরেলি শরীফ হইতে পারে, তো আপনার লুঙ্গি শরীফ, জামা শরীফ কেন হবে না? জি, সব শরীফ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ধুলো লেগে আছে তার গায়ে। ফায়ানফুদু তুরাবা আনহু, তার শরীর থেকে ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন। সাহাবীর শরীর থেকে কি করে দিচ্ছেন? ধুলো ঝাড়ছে। ওয়াকুল, আর বলছেন, ওয়াইহা আম্মার, হাই আম্মার। ওয়াইহা মানে হাই, ওয়াইহা মানে হচ্ছে হাই। জি, আফসোস করে মানুষ বলে, হাই আম্মার, তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়াহ, বিদ্রোহী দলটি তাকে হত্যা করবে। এমন এক সময় আসবে যে সময় একটি বিদ্রোহী দল বেরোবে, যে বিদ্রোহী দল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে, হত্যা করবে। ইয়াদউহুম ইলাল জান্নাহ, আম্মার তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। ওয়া ইয়াদউনাহু ইলান নার, কিন্তু সেই বিদ্রোহী দলটি তাকে জাহান্নামের দিকে ডাক দেবে। আল্লাহু আকবার। কালা ইয়াকুলু আম্মার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, মুজিজা, এইটি হচ্ছে অলৌকিকত্ব। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এমন একটা সময় আসবে যখন মুসলিমদের মাঝে ফিতনা হবে, আর যে ফিতনায় জড়িয়ে যাবে, আর যার ফলে একদল বিদ্রোহের ঘোষণা করবে, আনুগত্য করবে না খলিফায়ে রাশেদের খলিফার, আর তারা নিজের যুক্তিকে প্রাধান্য দিতে যাবে,
যদিও সেটি তাদের ইজতিহাদি ভুল ছিল। আমরা ঈমান ইয়াকিন রাখি ইজতিহাদি ভুল ছিল। আর ইজতিহাদ করে মানুষের যদি ইজতিহাদের যোগ্যতা থাকে আর ইজতিহাদ করে তারপরে যদি ভুল সিদ্ধান্তেও উপনীত হয় বা ভুল কাজ করে, ভুল ফতোয়া দিয়ে দেয়, অথচ ইলমি যোগ্যতা আছে, ভুল সিদ্ধান্ত নেয় অথচ সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা কোন শাসকের বা নেতার আছে, তাই সে গুনাহগার হবে না, কারণ ইচ্ছা করে সে অন্যায় কাজ করে, ইচ্ছা করে সে অন্যায় কাজ করেনি। এটা হচ্ছে ইজতিহাদি ভুল আর গায়রে ইজতিহাদি ভুলে পার্থক্য। গায়রে ইজতিহাদি অযোগ্য লোক, অযোগ্য লোক যতটুকু জ্ঞান নেই ততটুকু করতে যাওয়া, সেই জন্য ভুল করেছে, তাহলে সে গুনাহগার অবশ্যই। না, আপনাদের সাধারণ মানুষ যারা কোরআন হাদিস সরাসরি অর্থ বুঝেন না, তাফসীরও বুঝেন না, আর কিছুটা সামান্য অর্থ বুঝলেও সবগুলি হাদিস আপনার সামনেও নজরেও নেই, আয়াতও সামনেও নেই যে আপনি একটি মাসলা সম্পর্কে সিদ্ধান্ত আপনি নিতে পারবেন অথবা স্টাডি করার মতো এরকম যোগ্যতা আছে, আর ফতোয়া দেওয়া শুরু করেছে ইচ্ছা মতো স্বাধীন চেতা হয়ে ফতোয়া দিচ্ছেন আপনি, চলবে? তাহলে আপনি মুজতাহিদ না, অযোগ্য, সুতরাং আপনি গুনাহগার হবেন। ভুল হলে তো অবশ্যই গুনাহগার। এমনকি ওলামারা বলেছেন যে অযোগ্য ব্যক্তির ফতোয়া দাও গুনাহের কাজ, অযোগ্য ব্যক্তির ফতোয়া দেওয়া গুনাহগার। তবে কি করবো? অযোগ্য ব্যক্তি সাধারণ জনগণ যেই ফতোয়া কোনো ভালো আলেমের কাছ থেকে শিখেছে, শুনেছে অথবা পড়েছে, সেটা যদি ঠিকভাবে সংরক্ষণ করে হুবহু বলতে পারে, নকল করবে। সে মুফতি নয়, সে নাকেলে ফতোয়া, সে নাকেলে ফতোয়া, ফতোয়া নকলকারী। ফতোয়া নকল করাই বাধা নেই, কিন্তু নকল করতে গিয়ে যেন বিকৃতি না ঘটান, ঠিকভাবে যেন সেটা আদায় করতে পারেন। জি, তো বলেন আফসোস, আক্ষেপ, আম্মার তাকতুলহুল ফিয়াতুল বাগিয়া, সেই বিদ্রোহী দলটি তাকে হত্যা করবে, ইয়াদুহুম ইলাল জান্নাহ, আম্মা তাদেরকে ডাকবে জান্নাতের দিকে, ওয়া ইয়াদুনাহু ইলান নার, কিন্তু তারা ডাকবে আম্মারকে যে না আমাদের সাথে এসো, জাহান্নামের দিকে ডাকবে। কালা ইয়াকুল আম্মার, আম্মার তখন বলেন আউযু বিল্লাহি মিনাল ফিতান, সমস্ত ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। আউযু বিল্লাহি মিনাল ফিতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, এই দোয়াটা মুখস্থ করে প্রকাশ্য হোক গোপনে হোক, মানে আশেপাশে ফিতনা আছে বুঝি, যাকে আমি নিজের মনে করছি সেই ফিতনা, হ্যাঁ, যাকে আমি নিজের মনে করছি বা যেটা আমার জন্য ভালোবাসছি সেটা হচ্ছে ফিতনা। কে পয়সাকে ভালোবাসেন না? সবাই পয়সাকে ভালোবাসেন, তাই না? যদি 1 লাখ টাকা দেবো, ভাই এত টাকা নেবো না, বালা মুসিবত কেউ আছে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? 1 লক্ষ না, 1 কোটি রিয়াল তোমাকে দেওয়া হবে। কেউ বলছেন না 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 আমি পারবো না, সামলাতে পারবো না, পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আরো চাই, আরো চাই, হালুল মাজিদ। জি, এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু অধিকাংশ মানুষের জন্য পয়সা হচ্ছে ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের এক ফিতনা রয়েছে। বনি ইসরায়েলের ফিতনা ছিল নারীর ফিতনা, আর ওয়া ফিতনাতু উম্মতি, আমার উম্মতের ফিতনা হচ্ছে আল মাল, পয়সা। পয়সারকে দেখেন না কত দুর্নীতি, কত দুর্নীতি আর কত খুনের ঘটনা, সব পয়সার জন্য, অধিকাংশ পয়সার জন্য। দুনিয়া যত খুনের ঘটনা হচ্ছে হয় পয়সার জন্য, আর না হলে নারীর জন্য। এই দুটো কারণে। ইল্লা মাশাআল্লাহ এর ব্যতিক্রম গদির জন্য, ওটাও পয়সার জন্য। কেন গদিতে যে লাভ কি? গদি থেকে নিজের পকেট থেকে যদি খরচ করা লাগতো, কেউ গদিতে যেতে চাইতো না, কারণ গদিতে গেলেই তো টাকা। গদিতে বেশি দিন যাওয়া লাগবে না, 5টা বছর আসলেই তো কাজ হয়ে গেল, গরিব আমি হয়ে যাচ্ছে, তাই না? গোটা বংশ চাকরি পেয়ে যাচ্ছে। জি, আল্লাহ হেফাজত করুন। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন কে? রাসূলুল্লাহ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। ভবিষ্যৎবাণী করার পর অনেক দিন পর নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন মসজিদ নববী নির্মাণের সময়। নির্মাণের সময় মসজিদ নববী নির্মাণ হয়েছে প্রথম হিজরিতে, তাহলে 10 বছর গেল ওইদিকে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন, আমির ছিলেন কোথাকার? দামেস্কের, শাম দেশের। তাকে বললেন যে সমস্ত যে মুসলিম এলাকা, সমস্ত মুসলিম শহরগুলি যারা আমির ওমারা, তারা সবাই বায়াত করলো, শপথ করলো খলিফার সাথে বায়াত করা ফরজ, তুমি বায়াত করো। তখন তিনি একটি যুক্তি দাঁড় করে দিলেন, আর এই যুক্তি দাঁড় করতে গিয়ে ইজতিহাদে তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল করে ফেললেন। এই জন্য আগে বলেছি সেটা ছিল ইজতিহাদি
ভুল, আল্লাহর কাছে ক্ষমার আশা অবশ্যই রয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ভুল 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 হয়েছে, দুটোই ঠিক হতে পারে না। এক এক দুইও হয়, এক এক তিনও হয়। কেউ যদি বলে দুটোই ঠিক, তাহলে কি বলবেন? ওকে পাগল বলবেন না? ঠিক তেমনি আল হক লা ইয়াতাআদ্দাদু, হক একের বেশি হয় না। যদি এটা হক হয় তো আরেকটা কি ভুল, এটা যদি সহি হয় তো আরেকটা হচ্ছে গলত। কথা বোঝা যাচ্ছে না? তবে গলত দুই রকম, একটা হচ্ছে ইচ্ছা করে গলত করা, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল হয়ে যাওয়া। ইচ্ছা করে ভুল হওয়া আর অনিচ্ছাকৃত ভুল হওয়া। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি বায়াত করব, ঠিক আছে, কোনো আপত্তি নেই। অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে কোন লালসা ছিল না। যারা এই সম্পর্কে বলেছেন না তিনি তার সাথে খেলাফতে দ্বন্দ্ব ছিল, তারা মিথ্যুক, তারা জাহিল, আর না হলে জালেম। হয় মূর্খ, এই ইতিহাস জানে না, শিয়াদের ইতিহাসে, রাফিজের ইতিহাসে প্রভাবিত, আর না হলে জালেম, জানা শোনার পরে অবিচার করেছে এই খলিফায়ে জলিল সম্মানিত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। জি, তবে আসল ব্যাপারটা কি ছিল? যুক্তি ছিল যে আমার নিকট আত্মীয় হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আগে তিনি খলিফা ছিলেন এবং তাকে নির্মম ভাবে যারা শহীদ করলো মসজিদে নববীর পাশে তার বাড়িতে, কিভাবে শহীদ করলো, আর সেই সব খনিগুলো আপনার চারপাশে ঘোরাফেরা করছে, এদের উপর কেসাসের বাস্তবায়ন করেন, আর এই খুনের ডিমান্ড করা, তলব করার অধিকার আমার রয়েছে। কারণ আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে কারো যদি নিকট আত্মীয় যদি নিহত হয় তাহলে ফাকাদ জাআলনা লিওয়ালিহি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে তার ওলি যে আত্মীয় রয়েছে তাকে এই অধিকার আমি দিয়েছি। কি অধিকার দিয়েছি? যে ডিমান্ড করবে যে আমি হত্যার বদল কিসাস চাই, হত্যার বদল হত্যা চাই। ফাকাদ জাআলনা লিওয়ালি সুলতান, তার এই ক্ষমতা দিয়েছি। ফালা ইউসরিফ ফিল কাতল, সুতরাং হত্যা করতে গিয়ে আবার বাড়াবাড়ি না করে। শুধু হত্যা করেছিল, কিন্তু কেসাস নিতে গিয়ে হত্যা করার আগে হাত কেটে দিল, পা কেটে দিল, তো নাক তুললে, চোখ তুলল, হারাম। জি হ্যাঁ, বাড়াবাড়ি চলবে না। হত্যা সাধারণভাবে হত্যা করে সাধারণভাবে তাকে হত্যা করা হবে ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার আমাকে দিয়েছেন, সুতরাং আমি তলব করছি যে ওসমান রাদিয়াল্লাহু খুনীদেরকে হত্যা করা হোক, আর আমির রিয়াছে আমি কি করব? বায়াত করব। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন পরিস্থিতিতে ছিলেন যে এরা চারিদিক থেকে এমন ভাবে তারা প্রভাব বিস্তার লাভ করেছে যে মাঝে মধ্যে এমন অবস্থা যে তার জীবন নিয়ে টানাটানি এদের হাতে। যদি সেই সময় এই পদক্ষেপ নেওয়া, অসম্ভব পদক্ষেপ নেওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা ওইভাবেই তারা হত্যা করবে যেমন ভাবে হত্যা করেছিল তারা এই বাগী বিদ্রোহী দল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন যে একটু পরিস্থিতি শান্ত হইতে দাও, আর তারপরে তুমি আমার হাতটাকে মজবুত করো, সমর্থন করো, আর তারপরে এতগুলি লোককে, 50-100 লোককে তো হত্যা করা যাবে না, যেই কয়জন ঘরে ঢুকেছিল আর তারা হত্যায় জড়িত ছিল তখন সেই লোকগুলিকে শুধু চিহ্নিত করা, ধরা হবে, আর তারপরে তাদের কেসাস নেওয়া হবে। কথা কারটা বেশি শক্তিশালী ছিল, যুক্তিসঙ্গত ছিল? আলী রাদিয়াল্লাহু কথা বলছেন না, আগে হ্যাঁ হত্যার বদল হত্যা, কেসাস, তারপরে বায়াত। এই যে ধীরে 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 দূরত্ব তৈরি হয়ে গেল, আর এক সময় গিয়ে এই যে এই বিদ্রোহী দল ছিল তাদের ষড়যন্ত্রে কি হয়ে গেল? সিফফিনের যুদ্ধ পর্যন্ত হয়ে গেল। সিফফিনের যুদ্ধ, এই সিফফিনের যুদ্ধে ওই সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড়ই মজবুত সমর্থক ছিলেন, আর বয়স্ক মানুষ, 80 বেশি বয়স হয়ে গেছে, তারপরেও সেই লড়াইয়ের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা পাশাপাশি ছিলেন। সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর হাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাস্তবায়ন হয়েছিল। কথা বুঝতে পারছেন না? জি, যেটা ছিল প্রায় 36-37 হিজরির দিকে, তার মানে 35-36 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী মুজিজার বাস্তবায়ন হচ্ছে। জি, মসজিদ নির্মাণ সম্পর্কে আরো হাদিস আসছে, তবে আমরা এখানে মসজিদ নববীর যে
সম্প্রসারণ অথবা তাতে যে আপনার পুনর্নির্মাণ, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। খোলাফায়ে রাশিদিন জামানায় যা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন প্রথম মদিনা যাওয়ার পরে পরে। এই সম্পর্কে এর আগে শুনেছেন। প্রথম গিয়ে কি করলেন, সেই জায়গাটি খরিদ করলেন আর তারপরে সেখানে মসজিদ নির্মাণ করলেন। তারপরে দ্বাদশ হিজরিতে 12 হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কিছু সংস্কার করলেন। কিছু কি করলেন? সংস্কার করলেন, বৃদ্ধি করলেন, সংস্কার করলেন। আর সেই পুরনো যে খুঁটিগুলি ছিল সেই খুঁটিগুলি পরিবর্তন করে দিলেন। ওয়ালাম ইয়াজিদ ফিহি শাইআন, কোনো কিছু বৃদ্ধি করলেন না। এটা ছিল কোন হিজরির কথা? 12 হিজরির কথা। 17 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাত্র 2.25 বছর, 13 হিজরি পর্যন্ত। আর 13 হিজরি থেকে শুরু করে খেলাফত 10 বছর বেশি চলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে তিনি পুনর্নির্মাণ করলেন। এই মর্মে সহিহ বুখারীর হাদিস আমাদের সামনে গিয়েছে। তিনি কি করেছিলেন? 17 হিজরিতে কাজটি শুরু করলেন, কিন্তু তাতে কিছুটা সম্প্রসারণ করলেন। আশেপাশে যে ঘর বাড়িগুলি ছিল মসজিদের আশেপাশে, সেই জায়গাগুলি ক্রয় করে নিলেন। যারা বাড়িওয়ালারা ছিল তাদের কাছে কিনে নিন আর সেটা তাতে সামিল করে নিলেন। এই ক্ষেত্রে কতটা তিনি বাড়িয়েছিলেন? পশ্চিম দিকে তিনি 20 হাত বাড়িয়েছিলেন। পশ্চিম দিক কোন দিক? কে বলবে তাড়াতাড়ি? মসজিদ নববী থেকে পশ্চিম দিক কোন দিক? বাবুস সালাম, বাবুর রহমত দিক। বাবুস সালাম, যেখান থেকে সালাম করার জন্য ঢুকছেন। জি হ্যাঁ। তো পশ্চিম দিকে বাড়িয়েছিলেন কয় হাত? 20 হাত। দক্ষিণ দিকে অর্থাৎ কোন দিকে? কেবলার দিকে। দক্ষিণ দিক মানে কেবলার দিকে বাড়িয়েছিলেন 10 হাত। জি হ্যাঁ। আর উত্তর দিকে বাড়িয়েছিলেন, দক্ষিণের পরে উত্তর দিকে বাড়িয়েছিলেন সালাসিনা জিরাআন। কত? 30 হাত। 30 হাত মানে পেছন দিকে। তাহলে মুসল্লিরা যখন দাঁড়াবে তখন পেছন দিকে উত্তর দিকে বাড়িয়েছিলেন 30 হাত। তাহলে হয়ে গেল মসজিদের দৈর্ঘ্য 70 মিটার, 140 হাত অর্থাৎ 70 মিটার। উত্তর থেকে দক্ষিণ হয়ে গেছিল 120 হাত মানে 60 মিটার। আর পূর্ব থেকে না 70 মিটার ছিল, বলছি 70 মিটার ছিল। 140 ছিল উত্তর থেকে দক্ষিণ, আর 120 হাত ছিল 60 মিটার পূর্ব থেকে পশ্চিম। আর বাকি থাকে একটা দিক শুধু। তাহলে কি করেছিলেন তিনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলার দিকে একটু বাড়িয়েছিলেন। কয় হাত? 10 হাত বললাম। বাবুস সালামের দিকে কতটা বাড়িয়েছিল? উত্তর দিকে 20 হাত বাড়িয়েছিলেন। আর 30 হাত বাড়িয়েছিলেন কোন দিকে? উত্তর দিকে অর্থাৎ মুসল্লিদের পেছন দিকে। একটা দিক বাকি থাকলো, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর রয়েছে বা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হুজরা আছে ওই দিকে। ওই দিকে কিছুই বাড়াননি। কেন? ওয়ালাম ইয়াজিদ মিন জিহাতি শারক, পূর্ব দিকে কোনো কিছু বৃদ্ধি করেনি। ওজুদ হুজরাত উম্মাহাতুল মুমিনিন, কারণ উম্মাহাতুল মুমিনিনদের সেখানে কি ছিল? হুজরাগুলি ছিল, কক্ষগুলি ছিল লাইন ধরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরটা শুধু এখন বহাল আছে, কারণ সেখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাদের কবর আছে। আর বাকি ঘরগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। ওইগুলো লাইন দিয়ে যে মুসাল্লান নেসা মহিলা সেকশন রয়েছে ওই দিকটাই এই ঘরগুলি ছিল 9 বিবির। এই ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু জামানার। তো আচ্ছা, ওপরে কতটা উঁচা ছিল? বলছেন যে 11 হাত ছিল। এই যে দেখেন কতটা হবে এটা আইডিয়াতে? 11 হাত হবে? মনে হবে না, 11 হাত ছিল। মসজিদের দরজা কয়টি ছিল? বলছেন ওয়াজুল মসজিদ সিত্তাত, 6টি দরজা তখন ছিল। মসজিদ নববীর দরজা ছিল 6টি। দুটো ছিল পূর্ব দিকে, দুটো পূর্ব দিকে অর্থাৎ কোন দিকে? এই যে বাকির দিকে, যে দিকে সালাম করার পরে বেরিয়ে চলে যাচ্ছেন। জি, বাবে ওসমান, যেটাকে বাবে জিবরিল বলা হচ্ছে, আর একটি বাবুন নেসা, বাবুন নেসা মহিলাদের জন্য। দুটো দরজা ছিল পশ্চিম দিকে। পশ্চিম দিক কোন দিক? বাবুস সালামের দিক। একটি তো বাবুস সালাম আর একটি বাবুর রহমা। প্রথম বাবুর রহমাটাই ছিল, কারণ মসজিদ তো সামনের দিকে ছিল না, বাবুস সালামের দিকে তার মসজিদ ছিল না। তো বাবুর রহমাটা প্রথম, আর অষ্টহুদেশা বাবুস সালাম। আর বাবুস সালাম যে সামনের দিকে, যেটা প্রথম দরজা, ওই দিক থেকে প্রবেশ করলে সে বাবুস সালাম নতুন করে
পেশ করলে সে বাবুস সালাম নতুন করে তৈরি করলো, তাহলে সেই দিকে দুটো দরজা। বাবান মিনাল জিহাতি শিমালিয়া, আর পূর্ব দিকে অর্থাৎ যেদিক থেকে মসজিদ নববীতে ঢুকছেন মুসল্লিরা, যদিও চারিদিক থেকে ঢুকছেন এখন, কিন্তু অর্থাৎ মুসল্লিদের পেছন দিক, তো এই দিক থেকে দুটো দরজা ছিল, দুটো দরজা ছিল। এখন অনেক দরজা বেড়ে গিয়েছে। সংক্ষেপে এই ক্ষেত্রে বলা যেতে পারে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে বলছেন যে বৃদ্ধি করা হয়েছিল 1100 স্কয়ার মিটার, 1100 স্কয়ার মিটার। এর মাধ্যমে মসজিদে নববী এর টোটাল স্কয়ার মিটার হয় 3575, 3575 মিটার স্কয়ার ফিট, স্কয়ার ফিট যেটা বলা হচ্ছে, মিটার বলা হচ্ছে, ফিট নয়। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 28 থেকে 30-এর মধ্যে এই দীর্ঘ 2 বছরে মসজিদ প্রশস্ত করা হয়, মসজিদ নববী প্রশস্ত করা হয়। তিনি যখন মসজিদ নববী প্রশস্ত করেন তো কিবলার দিক থেকে তিনি 10 হাত বাড়িয়ে দেন। আবার কিবলার দিকে কত বাড়ান? 10 হাত। পশ্চিম দিকে 10 হাত। পশ্চিম দিক কোন দিক? বাবুস সালাম দিক। জি হ্যাঁ। আর বলছেন যে অমিনাল জিহাতি শিমাল ইশিয়ান জেরান, আর উত্তর দিক থেকে অর্থাৎ যে দিক থেকে মুসল্লিরা গিয়ে দাঁড়াচ্ছে, তো এইদিকে 20 হাত বাড়িয়ে দেন, 20 হাত বাড়িয়ে দেন। তারপরে বাকি থাকে আর একটা দিক, কোনটা দিক? সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবিগণ উম্মাহাতুল মুমিনিন সেই দিকে যে কক্ষগুলি ছিল সেই দিকে, ওই দিকে তিনি ওই অবস্থায় রেখে দেন, কারণ সেই দিকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে এবং সেই দিকে উম্মাহাতুল মুমিনিন তখন অধিকাংশ বেঁচে আছেন, তাদের হুজরাগুলি রয়েছে। তারপরে বলছেন যে এই মসজিদের যে বাড়ানো আসবাতুল মিনাস শিমাল এলার জন্য উত্তর থেকে দক্ষিণ 170 হাত হয়ে যায়, অর্থাৎ 85 মিটার, আর পূর্ব থেকে পশ্চিম হয়ে যায় 130 হাত, অর্থাৎ 65 মিটার। আর যেটুকু বাড়ানো হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় তার পরিমাণ হচ্ছে 496 মিটার মুরাব্বা, মানে স্কয়ার মিটার। জি, মসজিদ ওসমান রাদিয়াল্লাহু যখন নির্মাণ করলেন বড় মজবুত করে তৈরি করেছেন, যার ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৈরির জামান হচ্ছে 28 থেকে 30 হিজরি। 30 হিজরি থেকে শুরু করে 88 হিজরি পর্যন্ত আর যে শাসকরা এসেছেন, এর মাঝখানে আলী আসলেন 4-5 বছরের জন্য রাদিয়াল্লাহু আনহু, তার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত বছর? 20 বছর, তারপর ইয়াজিদ, তারপরে আরো সব। কিন্তু আর কোন রকমের কাজ করা লাগেনি। 88 হিজরিতে বাদশাহ ওয়ালিদের জামানায় তাতে সম্প্রসারণ ঘটানো হয়। জি, যাই হোক, তারপরে আমরা এখন হাদিসের দিকে ফিরে আসি। 64 নম্বর অধ্যায় বলছে বাবুল ইস্তিআনাত বিন নাজ্জার ওয়া সুন্নাহ ফি আওয়াদিল মিম্বার ওয়াল মসজিদ। এই অধ্যায় হচ্ছে সাহায্য নেওয়া মসজিদ অথবা মেম্বার তৈরির ক্ষেত্রে কর্মচারী দ্বারা বা মিস্ত্রি দ্বারা। বলছে বাবুল ইস্তিআনাত বিন নাজ্জার, কাঠ মিস্ত্রি। নাজ্জার বলা কাকে? সুতার মিস্ত্রি বা কাঠ মিস্ত্রির কাছে সাহায্য নেওয়া। অসন্না কারিগর বা মিস্ত্রির কাছে সাহায্য নেওয়া ফি আওয়াদিল মেম্বার, মেম্বার তৈরি করার জন্য। আওয়াদ উদের বহু বচন, মানে হচ্ছে মেম্বারের কাঠ। মেম্বারের আসল হচ্ছে কাঠ দিয়েই তৈরি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা হয়েছে, কিন্তু জরুরি নয় যে কিয়ামত পর্যন্ত কাঠ দিয়ে রাখতে হবে। কোথাও যদি সিমেন্টেড করে সেটা উদ্দেশ্য হচ্ছে উঁচা জায়গা থেকে খুতবা দেওয়া। এই ক্ষেত্রে একটু বাড়াবাড়ি আমাদের দেশে আছে যে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার ছিল কাঠের, তাই কাঠেরই হইতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে যেহেতু 3 সিঁড়ি ছিল, শুধু 3টাই হইতে হবে, তার বেশি বাড়ানো যাবে না, এমনটা আসলে নয়। এই ক্ষেত্রে খানিকটা আমাদের সমাজে বাড়াবাড়ি রয়েছে। তবে 3টে দিয়ে যদি যথেষ্ট হয়ে যায় 3 সিঁড়িতে, তাহলে ঠিক আছে। আর কাঠের যুগে থাকে, যদি থাকে না আর কাঠ চলে তো ঠিক আছে, কিন্তু এমনটা নয় যে না কাঠ ছিল তো কাঠই রাখতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার ছিল ঝাউ গাছে, তাহলে ঝাউ গাছ খুঁজতে হবে, ঝাউ কাঠ খুঁজতে হবে নাকি? তো
তো 848 কি বলছে নম্বর হাদিসে বলছেন, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعث رسول الله صلى الله عليه وسلم الى امراه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক মহিলার কাছে পাঠালেন। কেন? ওই মহিলার একটি দাস ছিল, গোলাম, সে ছিল ছুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। তার কাছে পাঠালেন, আনমুরি গোলামাকিন নাজ্জার, তোমার যে ছুতার মিস্ত্রি গোলাম রয়েছে, কি দাস রয়েছে, তাকে তুমি নির্দেশ দাও, ইয়ামালুলি আওয়াদান, আমার জন্য কয়েক সিঁড়ি বিশিষ্ট কিসের, কাঠের কি তৈরি করে দেবে, মেম্বার তৈরি করে দেবে। আওয়াদ এখানে ভাব অর্থ হচ্ছে মেম্বার তৈরি করে দেবে। আজলেসু আলাইহিন্না, যার উপর আমি বসবো এবং খুতবা দেব। উদ্দেশ্য হচ্ছে উঁচা জায়গা থেকে দিনী আলোচনা করা, যেটাকে আজকাল স্টেজের আকার দিয়েছে। শুধু খুতবার ক্ষেত্রেই মেম্বারটা বহাল আছে, যাতে করে সুন্নতের কাছাকাছি থাকা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি আলোচনা করতেন জুমার খুতবা ছাড়া, তো সেই আলোচনা তো মেম্বারে উঠে, উঁচা জায়গা থেকে, যাতে করে লোকজনকে দেখতে এবং লোকজনের সাথে কথা বলতে, লোকজনের কথা শুনতে সুবিধা হয়। এই ছিল হাদিস। তারপরে 449 নম্বর হাদিস, এই হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না ইমরাতান, জনৈক মহিলা বলল। আগের হাদিস রয়েছে যে ওই মহিলাকে বলে পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এখানে আছে যে ওই মহিলা নিজেই প্রস্তাব পাঠিয়েছিল। তাহলে দুটো সমন্বয় হচ্ছে যে প্রথম ওই মহিলা প্রস্তাব পাঠিয়েছিলেন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঠিক আছে, আর তারপরে যখন চাইলেন যে না মেম্বার তৈরি করবো, তখন বলে পাঠালেন। তো জনৈক মহিলা কি করেছিল, কালাত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা আজআলু লাকা শাইআন, আপনার জন্য একটা কোন এরকম মেম্বার, উঁচা জায়গা তৈরি করে দেবো কি, তাকওয়াদু আলাইহি, যার উপর আপনি খুতবা দেওয়ার সময় বসবেন, ফাইন্নানি গোলামান নাজ্জার, কারণ আমার একটি গোলাম দাস রয়েছে, ছুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন শি'তা, যদি তুমি চাও তো করো, অসুবিধা নেই, চাও তাহলে করো। তাহলে তার আগ পর্যন্ত মেম্বার ছিল না। জি, ফাআমিলাতিল মেম্বার, তখন ওই মহিলা তার এই দাসের মাধ্যমে, মিস্ত্রির মাধ্যমে একটি মেম্বার তৈরি করে দেয়। 65 নম্বর অধ্যায় বলছেন, বাবু মান বানা মসজিদান, এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তির ফজিলত সম্পর্কে যে ব্যক্তি আল্লাহর মসজিদ তৈরি করবে। 450 নম্বর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, উবাইদ আল খাওলানি তাবেঈ, কি ইয়াকুলু ইনদা কাউলিন নাস ফীহি, যখন জনগণ, বেশ কিছু লোক তার সমালোচনা শুরু করে, বিদ্রোহীরা, এখানে নাস মানে এখানে বিদ্রোহী লোকেরা যখন তার সমালোচনা শুরু করলো, তখন তিনি বলেছিলেন, হিনা বানা মসজিদে রাসূল, যখন তিনি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী পুনর্নির্মাণ করতে লাগলেন, তখন কিছু লোক সমালোচনা করতে শুরু করলো। তো নেতাদের সমালোচনা হবে, ভালো কাজ করলে সমালোচনা হবে, কথা বলছেন। সেই যুগে যদি সমালোচনা শুরু করে দেয়, তাহলে আজকে সমালোচনা হইতে পারে না, আরো বেশি হবে, কারণ ত্রুটিও বেড়ে গেছে, ত্রুটি বেড়ে গেছে। তখন ত্রুটি ছিল না, তারপর ত্রুটি, কারণ যারা দেখছিল তাদের নজরে ত্রুটি। কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে মসজিদে সুন্দর করে দিই, মসজিদে মজবুত করে দিই, ভালো করে তৈরি করে দিই, আর মসজিদ নির্মাণে যে ফজিলত আছে, জান্নাতে স্পেশাল আল্লাহ ঘর, ওইটা যেন আমি হাসিল করতে পারি, এই উদ্দেশ্যে তিনি মসজিদ তৈরি করতে লাগলেন। কিন্তু লোকেরা তখন বলতে লাগলো, কি করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিছু রাখলো না, অস্তিত্ব রাখলো না, সেটাকে তো একবার শেষ করে ফেললো, এ তো সর্বনাশ করে ফেললো, শুরু করে দিল কিছু, যাদের বিদ্রোহী মনোভাব, সমাজে কিছু থাকবে। তো এই হচ্ছে অবস্থা। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনালেন, কি বলছে, ইন্নাকুম আকসারতুম, তোমরা খুব বেশি বলা বলি শুরু করে, বেশি সমালোচনা শুরু করেছো আমার। শোনো, ওয়াইনি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বানা মসজিদান, যেই ব্যক্তি মসজিদ বানিয়ে দেবে, কালা বকার হাসিব আন্না কাল ইয়াবতাগি বিওয়াজহাল্লাহ, যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে মসজিদ শুধু বানাইলে হবে না, উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে রাজি করার জন্য। এই নয় যে আমার খ্যাতি, আমার দখলে থাকতে হবে, আমার আধিপত্য কায়েম থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি, আমার এই থাকতে হবে, আমার এই শর্ত আছে। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য, তার মতোই অনুরূপ আল্লাহ তার জন্য জান্নাতে ঘর, প্যালেস তৈরি করবেন। এই ছিল হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নির্মাণ করেছিলেন, বললাম একটু আগে, মনে আছে, 2 বছরে 28 থেকে নিয়ে 30 পর্যন্ত, তো 30 হিজরিতে তিনি সম্পন্ন করেছেন মসজিদ নির্মাণ।
66 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি মসজিদ হয়ে অতিক্রম করে আর তার হাতে অস্ত্র থাকে, কোন অস্ত্র, এখানে হাদিস আছে তীরের কথা, কিন্তু তীর নয়, চাকু আছে, আর কোন অস্ত্র আছে, ধারালো অস্ত্র আছে, তাহলে কি করতে হবে? অথবা ধরেন আজকালকার যেসব গান ফান আছে সেগুলি আছে, তাহলে সতর্ক রাখতে হবে। অনেক সময় হতে পারে চাপা পড়ে ফায়ারিং হয়ে যেতে পারে, সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। মসজিদ সবচাইতে উত্তম জায়গা, সেই জন্য বলা হয়েছে। কিন্তু মসজিদ ছাড়াও যেখানে জনসমাগম রয়েছে সেখানে অস্ত্র নিয়ে চলাফেরা করলে, অথবা বাচ্চারা আপনার ঘরে বাড়িতেই বাচ্চারা ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে আর আপনি অসতর্ক, আপনি অস্ত্র নিয়ে আপনি কাজ করছেন, এমনটা করবেন না। এই হাদিস থেকে সব মাসাইল আমাদেরকে ইস্তেমবাদ করতে হবে। কি বলছেন যে অধ্যায় হচ্ছে যে কোন ব্যক্তি যে মসজিদ হয়ে অতিক্রম করে আর তার কাছে অস্ত্র, তরবারি অথবা তীর রয়েছে, তাহলে তীরের যে ফলা রয়েছে, তীরের ফলা অর্থাৎ যেখানে ধারালো অংশটুকু লাগানো রয়েছে লোহা, সেটুকুকে হাতে ধরে রাখেন, হাতের মুঠে ধরে রাখেন যাতে কাউকে না লাগে, অথবা কভারের ভিতরে ঢুকিয়ে রাখেন। তার চেয়ে ভালো কভার যদি দেখা যায় কভারের ভিতরে ঢুকিয়ে রাখেন, না তাহলে কমপক্ষে যান খোলা চাকু, তাহলে চাকুটাকে, অনেকে চাকু এইভাবে নিয়ে চলাফেরা করে, হ্যাঁ এইভাবে নিয়ে ধরে আছে, কথা বোঝা গেছে? ওইভাবে ধরে রাখবেন না, এইভাবে ধরে রাখবেন যাতে করে কাউকে না লাগে। 451 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন মাররা রাজুল ফিল মসজিদে, জনৈক ব্যক্তি মসজিদ হয়ে অতিক্রম করেছিল, মাহু সিহামুন, তার হাতে তীর ছিল। ফাকাল লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক বিনিসালিহা, তার ফলাটি তুমি হাতে ধারণ করো যাতে কাউকে লেগে না যায়। 67 নম্বর অধ্যায় বাবুল মুরুর ফিল মসজিদ, এই অধ্যায় হচ্ছে মসজিদ হয়ে অতিক্রম করা, ওই রকমই কাছে হাদিস রয়েছে। 452 নম্বর হাদিস বলছেন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি তার পিতা থেকে বর্ণনা করেছেন, قال سمعت أبا بردة عن أبيه عن النبي صلى الله عليه وسلم من مر في شيء من مساجدنا أو أسواقنا بنبل, কোন ব্যক্তি যদি আমাদের মসজিদ হয়ে অথবা আমাদের হাট বাজার দিয়ে অতিক্রম করে, কি নিয়ে? বেনাবলিন, তীর হাতে নিয়ে, ফালিয়াখুয আলা নিসালিহা, তাহলে তীরের ফলাটা যেন হাতে ধরে রাখে, লা ইয়াকিরু বিকাফিহি, তার হাত দ্বারা যেন কাউকে আঘাত না করে দেয়, লা ইয়াকিরু বিকাফিহি মুসলিমান, কোন মুসলিম কেউ, আর কোন মানুষকেই নয়, যে মুসলিম আর অমুসলিম পার্থক্য রয়েছে, যেহেতু আসল হচ্ছে যে মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে সব মুসলিম বসবাস করছিল, কোন ব্যক্তিকে যেন অনিচ্ছাকৃত না করে দেয়, কি আঘাত না করে দেয়, আঘাত না লেগে যায়, সেই জন্য সে সতর্কতা অবলম্বন করবে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।